আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, তো আমি গত সকালে প্রায় 7টা থেকে 7টা 10-এর ভিতরে একটা ফটো আপলোড করছিলাম আপনাদের মাঝে। এই ফটোটা স্ক্রিনের ভিতরে দেখতেছেন। তো যে উদ্দেশ্যে আমি ফটোটা আপলোড করছিলাম, এই স্ক্রিনে থাকা যে পিচ্চিটাকে দেখতেছেন, সে কিন্তু হচ্ছে একজন বাক প্রতিবন্ধী। তো তাকে কিছু ডাকাতের দল তাকে অপহরণ করে তার গাড়ি এবং তাকে উভয় মানে তাকে অপহরণ করে নিয়ে গেছে। তো তাকে কিভাবে আমরা অতি দ্রুত খুঁজে পাবো, এই কারণে এই ছবিটা আপনাদের কাছে আমি শেয়ার করেছিলাম। তো আলহামদুলিল্লাহ, আপনারা এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন এই ছবিটা থেকে। প্রায় দেখতেই পাচ্ছেন স্ক্রিনের ভিতরে প্রায় 2 লক্ষেরও অধিক মানুষ এই ছবিটা এই 12 থেকে 13 ঘন্টার ভিতরে দেখেছেন। এবং কি আলহামদুলিল্লাহ দেখতেছেন যে এই ছবিটার ভিতরে আপনারা কি পরিমাণ সাড়া দিয়েছেন, এবং কি আপনারা অনেকেই এখন মানে কিছুক্ষণ ধরে কমেন্ট করতেছেন যে ছেলেটা এখন কোন অবস্থায় রয়েছে, তাই ছেলেটাকে এখনো খোঁজা পেয়েছে কিনা। তো এই বিষয়ে আমরা বিস্তারিত ঘটনা শুনবো, তার বাপ এখানে উপস্থিত আছে। তো তাকে, হ্যাঁ, এখন আরেকটা কথা বলি, ছেলেটাকে এখন খোঁজা পাওয়া গেছে, কিন্তু তার গাড়িটাকে এখনো পাওয়া হয়নি। তো কিভাবে ছেলেটাকে তুলে নিয়ে গেল বা কিভাবে তার সে অপহরণের শিকার হলো, সে বিষয়ে সম্পূর্ণ বিষয়টা আমি এখন তার বাবার কাছ থেকে শুনবো। আপনারা একটু ধৈর্য ধারণ করে একটু শুনবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত গাইস, এখন দেখতে পারতেছেন যে তার বাবা এখানে উপস্থিত আছে। তো তার বাবার কাছ থেকে এখন আমরা বিস্তারিত কথাগুলো শুনবো যে কিভাবে তাকে অপহরণ করে তুলে নিয়ে যায় এবং ওইটার দিক দিয়ে কবে নিয়ে যায়, এই বিস্তারিত আলাপ এখন তার বাবার কাছ থেকে শুনবো। আমার ছেলে সকাল 10টার দিক দিয়ে গোছের থেকে এসে খাওয়া দাওয়া করে গোসল করে আমার ছেলে গাড়িটা নিয়ে বাইর হয়ে গেছে। বাইর হয়ে নিয়ে যাওয়ার পরে সে একজন ওই ডাকাতেরা তার গাড়ি দিয়ে উঠছে। ওঠার পরে আপনি এনতেনে ভাড়াডাঙ্গা থেকে ওরা নিয়ে গেছে বালিজুড়ি। বালিজুড়ি থেকে আপনি গেছে ওই তাওগুছর থেকে গেছে আপনার ওই গজনি থনে আপনার গেছে গেছে নকশি আংটি আছে না আপনার জিনাইগাতি ওই জায়গায় চা পান খায় খিলে টিলে আপনার নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে ওই ওই খৈলপুর বর্ষিদের ওই বাসটের বাড়ি তাক স্টেনে ওই জায়গায় আমার ছেলে কোথাও মাথা ধরার পরে তাকে পানি দিছে। পানি দেওয়ার পরে ওই নিশাটা আবার শরীরে লাগছে। আচ্ছা, এখানে যেটুকু বুঝতেছি যে তাকে নিশা জাতীয় কোনো কিছু খাওয়ানো হয়েছে। হ্যাঁ, তো ওকে কি রকম ধরনের কথা বলে তাকে আর কি লাগছে। নিয়ে গেছে? লাগার পরে আপনার ওকে মানে কি অনেক কি অনেক ধরনের কথা বলে তাকে আর কি নিয়ে গেছে গাড়িতে উঠে? নিয়ে গেছে আপনার ওই চাকায় ওই গাড়ির গাড়ির চাকা চাকা ঠিক করার ঠিক উদ্দেশ্যে? করার উদ্দেশ্যে নিয়ে গেছে। আপ ডাউন নিজানের পরে সে নিয়ে আসিয়া তারপরে আপনার ওই ওই কইলো যে চাক্কা আমি কই সামনে সামনে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ড থেকে আরো আগে নিয়েছে। নিজানের পরে এই গোড়া রাস্তা দিল একবার দিনেই গাতি হয়ে ওই আপনার খৈলপাড়া নিয়ে গেছে। খৈলপাড়া নিয়ে যায় মসজিদে পানিটা জন্য মারধর করছে। মারধর করার পরে আপনার ছেলেকে মারধর করছে? হ্যাঁ আমার ছেলে গাড়ির চাবি চাওয়ার দিতে পরে যায়নি? দিবের সামনে তখন মারধর করছে। মারধর করার পরে নিচে খিলে যে আড়ার ভিতর জঙ্গলের ভিতরে ওই ফেলা থুয়ে ওখানে গাড়ি লয়ে গেছে গা। তো এটা আপনাকে আপনার ছেলেকে এটা করছে, আজকে তো হচ্ছে 27 তারিখ। হ্যাঁ তো গত 26 তারিখে, 26 তারিখ। 26/7/2026-এ। হ্যাঁ তো আজকে 26। তো হচ্ছে 27/7/2026। তাহলে হ্যাঁ গতকালকের ঘটনা আপনার গতকালকে, ছেলেকে হ্যাঁ এরকম করে নিয়ে গতকালকে গেছে, কিন্তু ঘটনা। আপনার ছেলেকে আজকে খুঁজে পাইছেন আজকে আমি 27 তারিখে। হ্যাঁ সকালে আমি অনেক জায়গায় খুঁজেছি। হেরমা গেছিল, আমি গেছিলাম। যাওয়ার পরে বাড়ি আসি পড়তে, আসার পরে ছেলেটা আমার একাই আসছে। জিনিগাতি হয় ওই একাই আছে। মানে মূলত ভাবে যে এলাকার ভিতরে এই কাজটা করছে, ওই এলাকার নামটা কি? ওই এলাকার নাম হয়তো সামনে খোলপাড়া। খৈলপাড়া, হ্যাঁ ঝিনাইগাতি? জিনিগাতি খোলপাড়া। ঝিনাইগাতি। এখান থেকে ওই হাঁটি আসছে ধানশাল পরিমাণ আসিয়া অন্য একটা গাড়ি ধরছে, গাড়ি দিয়ে ভাড়াঙ্গা নামছে। আমার আচ্ছা, ভাই তাহলে ওই লোকটার বয়স কেমন ছিল? বয়স্ক টাইপের ছিল নাকি আমাদের মতো যুবক বা? লোকটার বয়স আগর মতোই আর কি। বয়স ছিল তার তার নাকের ভিতরে একটা মেজ আছে। এই জায়গায় একটা মেজ আছে। মানে কোন ধরনের দিছে কি, মানে ওকে কি এরকম ধরনের কোন কথাবার্তা বলছে যে তোমাকে আমি চিনি বা তোমার এলাকার হ্যাঁ লোকজনকে কইছে চিনি? যে অক্সিনে যা ওই যে সিংবিধানে ওই আচ্ছা, সুয়াক্সিনে অমুক ইয়াক্সিনে ওই আর মানে কি ষোলো জানি বলতে ওই যে সিঙ্গিদান আমাদের বিলবোর্ড মোড়ে যে দোকান হ্যাঁ ছিল, হ্যাঁ যে কইছে যে তোমার বাপ চিনি। আপনার কথা বলছে? হ্যাঁ এলা তোমার বাপের নাম লাল মিয়া, তোমার বাপ কি করে কয় কামলা দিছে। এটা বুঝাইছ। বুঝায় অনেক কিছু কথাবার্তা কয়ে নিয়ে
গেছে, নিয়ে যাওয়ার পরে ওই দিনে গাড়ি চা দোয়ানো চা খাইছে, উনি খাইছে, খাওয়ার পরে ধরে নিয়ে ওই জায়গায় গেছে। আচ্ছা, তাহলে আপনার জানা মতে মানে কাউকে কি আপনি সন্দেহ করেন এরকম কাউকে, বা পকেটে আপনার কাছে কি মনে হয় যে এই কাজটা করতে পারে আমাদের সমাজের কোনো লোক এরকম ধরনের? যেটা দেখি নাই আমার এই এলাকার লোক, আমি অত চিনি না জানি না, তাই না? কোন লোকটা করছে এটা তো জানি না, খালি যে আমার ওই আমার ছেলে বললো যে জায়গায় একটা মেস আছে। মানে ওনাকে এর আগে আর কখনো দেখেনি? এর আগে আরো করছে, এর আগে মনে করেন আরো ওই গাড়ি দিবের ধান্দা করছিল লিভার পানি, অনেক ওই একটা অন্য গাড়িওয়ালা ছাড়াই দিছে। ও, মানে ওই লোক কি এর আগে ট্রাই করছিল? হ্যাঁ, ওই লোকই হবো, না হলে আজকে নিল কি ওই লোক ছাড়া অন্য লোক কই? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে যতটুকু শুনতে পারলাম আমার বাবার কাছ থেকে, তো ছেলেটাকে এখন আমরা দেখাবো আর ছেলেটার মুখ থেকেও কিছু কথা শুনবো ইনশাল্লাহ। যদিও সে বলতে পারে না, তারপরেও যতটুকু সম্ভব ওর কাছ থেকে আমরা আকার ইঙ্গিতে যতটুকু সম্ভব পসিবল আমরা জেনে নেবো ইনশাল্লাহ। আমার ছেলেটা হলো ওই বুবা, বউ বলতে কথাবার্তা সে বলে না। বাকপ্রতিবন্ধী, হ্যাঁ, কথা বলতে পারে না তেমন প্রতিবন্ধী। বলতে। তার মানে আচ্ছা তুমি এদিকে এসো তো, এদিকে আসো তুমি। না এরকম না। এখন তোমার আব্বা যে কথাগুলো বললো এই কথা কি সম্পূর্ণ সত্য নাকি? হ্যাঁ, সম্পূর্ণই সত্য। হ্যাঁ। তাহলে অ্যাকচুয়ালি তোমাকে তাহলে যে লোকটা নিয়ে গেছে সেই লোকটার বয়স তোমার আব্বাদের মতো বয়স হবে তাই না? ওকে যদি কোনো সময় দেখো তাহলে তো চিনতে পারবা। হ্যাঁ। এর আগে কি তুমি তাকে আরো কোনো সময় আমাদের এলাকায় বা এলাকার বাইরে কখনো দেখছিলা? না, মানে প্রথম অনুযায়ী তোমাকে নিয়ে গেছে এরকম ধরনের কন্টাক্ট করে যে আমার গাড়ির চাকাটাকে চেঞ্জ করবো এরকম ধরনের? সাইমনি গাড়ি হ্যাঁ, চালা? সাইমনি গাড়ি চালা। তাই? সাইমনি গাড়ি এরকম চালা। ধরনের এই দিছে উদাহরণ তোমাকে দিছে যে সাইমনি গাড়ির গাড়ির এয়ার লোক আর কি, গাড়ির লোক নাকি এরকম ধরনের হ্যাঁ। কোন দিছে, উল্লেখ করে বলছে যে সাইমনি গাড়ির। হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা যতটুকু জানতে পারলাম যে তাদের কথা অনুযায়ী বোঝা গেল যে যতটুকু বুঝতেছি যে এটা দূরের কোনো মানুষ এরকম ধরনের কাজ বা এরকম ধরনের সাহস তাদের ভিতরে হওয়াটা পসিবল না। যতটুকু বুঝতেছি যে আমাদের নিকটবর্তী আশেপাশের মানুষ হয়তো এরকম ধরনের কাজটা করছে। তো আপনারা দোয়া করবেন তাকে আমরা যেভাবে খুঁজে পাইছি, তো অতি দ্রুতই যাতে মানে তারা কিন্তু অনেক মানে দরিদ্র ফ্যামিলির লোকই, তারা অনেক কষ্ট করে তার আব্বা তাকে একটা গাড়ি কিনে দিছিল। তো বুঝতেই পারতেছেন যে এখনকার যে সময় এই সময় অনুযায়ী একটা গাড়ি তার ছিল একটা সংসারের একটা হাল ধরার মতো একটা মানে এই উপার্জনের একটা উৎস, তো এটাই হারিয়ে ফেলছে। তো আপনারা দোয়া করবেন যদি তাকে আমরা কখনো খুঁজে পাই তাহলে তো অবশ্যই তাকে আইনের আওতায় নিয়ে তাকে শাস্তি পর্যাপ্ত পরিমাণ দেওয়া হবে। আর দোয়া করবেন যাতে তাকে যত দ্রুত সম্ভব তাকে তার কাছে সেই গাড়িটাকে আমরা ফিরিয়ে দিতে পারি। আর একটা কথা হচ্ছে যে এই যে স্ক্রিনের ভিতরে দেখতেছেন সেই গাড়ির ছবিটা এবং এই মেমোটাও দেয়া হলো, যদি কোন জায়গায় এই গাড়ির ছবিটা দেখে যদি কেউ গাড়িটাকে খুঁজে পান তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আর কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেওয়া হলো।